Not a sight. এটা কি হয়তো বলে দুর্ভাগ্য, এটা কি বলে নিয়তির নির্মম পরিহাস। নিজের শেষ ম্যাচেও দলকে বাঁচাতে পারল না বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তুয়া। এভাবেই চোখের সামনে নিজের স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন কোর্তুয়া। স্পেনের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। কেন ৭০ মিনিট পর্যন্ত খেলে তুলে নেওয়া হলো কোর্তুয়াকে? গোলকিপার হয়েও কেন মাঠ ত্যাগ করতে হলো তাকে? কি হয়েছিল তখন? কেনই বা এমন নির্মম পরিহাসের শিকার হতে হলো থিবো কোর্তুয়াকে? চলো দেখে নেই বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে টানা জয় ধরে রেখে সেমিফাইনালে উঠে গেছে স্পেন। দুর্দান্ত পারফরমেন্সে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখা স্পেন শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে শেষ চারে জায়গা করে নেয়। এই হারের ফলে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। অন্যদিকে সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স, যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি। অন্যদিকে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্যে দিয়েই শেষ হলো বেলজিয়ামের এক সোনালী অধ্যায়। রোমেলু লুকাকু, থিবো কোর্তুয়া ও কেভিন ডি ব্রুইনার জন্য এটি ছিল বিশ্বকাপ মঞ্চের শেষ উপস্থিতি। এক যুগেরও বেশি সময় ধরে বেলজিয়াম ফুটবলের সোনালী মুখ হয়ে থাকা এই তিন তারকার বিদায়ে আবেগঘন এক অধ্যায়ের পর্দা নামলো। তবে সেসব ছাপিয়েও সবচেয়ে বেশি আবেগঘন মুহূর্ত ছিল বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তুয়ার এক দৃশ্যতে। মন কেড়ে নিয়েছে ফুটবল ভক্তদের। যতক্ষণ মাঠে ছিল দুর্দান্ত সব সেভ দিয়ে দলকে যেন একাই টেনে নিয়ে যাচ্ছিল তিনি, কিন্তু হঠাৎ ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও সেটা কোনো গুরুতর ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে কোর্তুয়া নিজের চোখের পানি যেন আটকাতেই পারছিল না। তার চোখের জল যেন বলছিল হাজারো না বলা কথা। ৭০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে গিয়ে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। হয়তো তখনই বুঝে গিয়েছিল এটাই বিশ্বকাপ মঞ্চে তার শেষ মুহূর্ত। স্পেনের কাছে হারের সঙ্গে শেষ হয়ে যায় বেলজিয়ামের স্বপ্ন, আর কোর্তুয়ার পর্ণিল বিশ্বকাপ অধ্যায়ের আবেগঘন সমাপ্তিও ঘটে।